যারা যারা ভার্সন 4 কিনেন এই জিনিসটা দেখে কিনবেন, ব্লুটাতে যদি এটা থাকে তাহলে কুইক শিফটার আছে, আর যদি এটা না থাকে স্ট্রেট পাইপ থাকে স্ট্রেট রড তাহলে ওটাতে কুইক শিফটার নাই। এরপরে এই বাইকের এই সামনের হেডলাইট থেকে শুরু করে পেছনের এই টেল লাইট পর্যন্ত এমন কিছু নাই যেটা কাস্টমাইজ করা যায় না, যেটা আফটার মার্কেট পাওয়া যায় না। আচ্ছা, R15 এর 0 to 100 করে অনেক দিন হয়ে গেছে, এখানে একটা লম্বা স্ট্রেচ আছে, জায়গাটুকু ফাঁকা হোক, তারপর একটা 0 to 100 টেস্ট করবো এই বাইকটার। এখন আগেই বলে রাখি, আজ পর্যন্ত আর কোনো বাইক নিয়ে কিন্তু আমি এরকম কোনো ভিডিও বানাই নাই যে এইটা এই সেগমেন্টের বেস্ট বাইক। কেন R15 নিয়ে বানাচ্ছি, এটা এই আলাপের মধ্যে আসতে পারছে। এটার ফার্স্ট কারণ হচ্ছে ইটস এ বাইক ফ্রম ইয়ামাহা। ইয়ামাহা একটা খুবই রিলায়েবল ব্র্যান্ড। স্পোর্টস বাইকের মধ্যে বাংলাদেশের টপ 3টা রিলায়েবল ব্র্যান্ডের কথা যদি বলেন তাহলে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি। তার মধ্যে এটা ইয়ামাহা থেকে আপনি যদি কখনো খোঁজা শুরু করেন যে বেস্ট কোনটা, এই 3টার মধ্যে একটা আপনাকে খুঁজতে হবে, এবং তার মধ্যে এটা আমার কাছে বেস্ট। প্রথম যে রিজনটার জন্য এটাই সিরিয়ালে আসতে পারছে সেটা হচ্ছে ইটস এ বাইক ফ্রম ইয়ামাহা, ইটস এ বাইক ফ্রম এ রিলায়েবল ব্র্যান্ড। সেকেন্ড রিজন হচ্ছে এটার ইঞ্জিন পারফরমেন্স। এটার ইঞ্জিন হচ্ছে 155cc সিঙ্গেল সিলিন্ডার SOHC লিকুইড কুলড ইঞ্জিন, 4 ভ্যালভ ইঞ্জিন। এর থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে BS6টা 18.4 PS এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 14.2 নিউটন মিটার। পাওয়ার এবং টর্ক সাপ্লাইয়ের কথা যদি বলি তাহলে 0 to 100 আপনার অ্যারাউন্ড 9 সেকেন্ডের আশেপাশে টাইম লাগবে, এবং তারপরে টপ স্পিড 157 পর্যন্ত আমি দেখেছি R15 BS6টাতেই। পারফরমেন্স এই বাইকের খুবই সুন্দর, একটা স্পোর্টস বাইক হিসেবে খুব ভালো পারফরমেন্স। তো এই গেল আরেকটা রিজন, পারফরমেন্সের কথা বলছি। এখন বলতে হয় ব্রেকিং এর কথা। তো এটার পিছনে যদি দেখেন, পিছনে হচ্ছে 220 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক, পিছনে ABS আছে। সামনের দিকে যাই, সামনে হচ্ছে 282 মিলিমিটার একটা ডিস্ক ব্রেক, সামনেও ABS আছে। তো খুব ভালো দুইটা ডিস্ক ব্রেক এবং তার সাথে ডুয়াল চ্যানেল ABS আছে। ব্রেকিং খুবই ভালো মাশাআল্লাহ। আমার R15 ভার্সন 3 ছিল, ওটাতেও সেম ব্রেকিং সেটআপ ছিল, ওটাতেও ব্রেকিংয়ে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, আর এটাতেও ব্রেকিংয়ে কোনোদিন কোনো সমস্যা হবে না। যেরকম পাওয়ার আছে ওরকম ব্রেকিং আছে। এখন বলি এই বাইকটার স্পেশালিটির কথা। দুইটা জিনিস আছে এই বাইকটাতে স্পেশাল। প্রথমত এই বাইকটাতে ট্র্যাকশন কন্ট্রোল আছে, যেটার কোনো দরকার আছে বলে আমি মনে করি না, বাট এটাতে আছে। সেকেন্ডলি এটাতে কুইক শিফটার আছে 150cc সেগমেন্টে। এটা হচ্ছে ফার্স্ট বাইক যেটাতে কুইক শিফটার দেওয়া হয়েছে। কুইক শিফটারটা আপনাদেরকে দেখাই, এই যে এটার কুইক শিফটার। যারা যারা ভার্সন 4 কিনেন এই জিনিসটা দেখে কিনবেন, ব্লুটাতে যদি এটা থাকে তাহলে কুইক শিফটার আছে, আর যদি এটা না থাকে স্ট্রেট পাইপ থাকে স্ট্রেট রড তাহলে ওটাতে কুইক শিফটার নাই। V4 কিন্তু অনেকগুলো ব্লু কালারও দেখছি যেগুলোতে কুইক শিফটার থাকে আবার থাকেও না। তো এটা হচ্ছে বোঝার উপায়, এটা দেখলে বুঝবেন কুইক শিফটার আছে কিনা। তো এই হচ্ছে দুইটা জিনিস, ট্র্যাকশন কন্ট্রোল এবং কুইক শিফটার। ইয়ামাহা আসলে এইসব বাইকগুলোতে যেরকম ফিচার্স দেওয়া শুরু করছে, কবে যে 150cc বাইকে লঞ্চ কন্ট্রোল দিয়ে দিবে আমি সেই চিন্তায় আছি। মানে যেসব জিনিসের এইসব বাইকে দরকার নাই, যেমন ধরেন FZ ভার্সন 4এও ওরা এখন ট্র্যাকশন কন্ট্রোল দিছে। এরপরে আরো একটা রিজন যেটা হচ্ছে এই বাইকের সবথেকে বড় সুবিধা, এটা কি জানেন? এটা হচ্ছে এই বাইকের পার্টসের প্রাইস অন্য যে কোনো স্পোর্টস বাইকের থেকে এটার পার্টসের প্রাইস কম। আপনারা যদি হিসাব করেন GSXR অথবা CBR দুইটা থেকে এটার পার্টসের প্রাইস কম, এবং পার্টস সব থেকে ইজিলি অ্যাভেলেবল পাওয়া যায়। এই যে বাইকটা মার্কেটে এখন তো অনেক দিন হয়ে গেছে, বাট যখন নতুন আসছিল তখনও যদি কেউ কোনো অ্যাক্সিডেন্ট করতো ইজিলি সব পার্টস পাওয়া যেত। আর এটার দুইটা ভ্যারিয়েন্ট হয়, ইন্দো এবং ইন্ডিয়ান। দুইটার পার্টসই শেয়ার করা যায়, মানে ইন্দোর পার্টস ইন্ডিয়ানে লাগে, ইন্ডিয়ানের পার্টস ইন্দোতে লাগে, খালি 2-1টা পার্টস বাদ দিয়ে। আর যতদিন যশোর বাংলাদেশের ভিতরে আছে ততদিন এইসব বাইকের পার্টস নিয়ে কোনো সমস্যা হবে না। তো এটা গেল আরেকটা অ্যাডভান্টেজ, পার্টস সব থেকে অ্যাভেলেবল বেশি এবং পার্টসের প্রাইস অন্যান্য স্পোর্টস বাইকের থেকে কম। এরপরে সুবিধা হচ্ছে এই বাইকে আফটার মার্কেট পার্টস। আপনি যদি বাইক কাস্টমাইজ করতে চান, ডেকোরেট করতে চান, তাহলে আফটার মার্কেট পার্টস এই বাইকের জন্য সব থেকে সুন্দর সুন্দর পাওয়া যায়। যেমন এই বাইকটাতে তেমন কিছু করা নাই, এই বাইকটাতে জাস্ট একটা কর্সা ভাইজার লাগানো আছে। ভাইজারটা দেখতে খুব সুন্দর লাগে, স্টক থেকে লুকস আরেকটু বেটার করে। এরপরে এই বাইকের এই সামনের হেডলাইট থেকে শুরু করে পেছনের এই টেল লাইট পর্যন্ত এমন কিছু নাই যেটা কাস্টমাইজ করা যায় না, যেটা আফটার মার্কেট পাওয়া যায় না। সবকিছু আপনি আফটার মার্কেট লাগাইতে পারবেন, খুব ভালোভাবে ফিট হবে, বাইকের লুকস বেটার হবে। R15 ভার্সন 3 এবং ভার্সন 4 এর জন্য যে পরিমাণে আফটার মার্কেট পার্টস পাওয়া যায়, এই পরিমাণে আফটার মার্কেট পার্টস অন্য কোনো বাইকের জন্য পাওয়া যায় না। এখন বাকি যে রিজনগুলো বলবো এগুলো এই বাইকটা রাইড করতে করতে বলি। স্পিডোমিটার খুবই সুন্দর একটা স্পিডোমিটার, এবং এটার যে লেটেস্ট মডেলটা BS7 OBD2 ওইটাতে TFT স্পিডোমিটার দেওয়া হয়। এখন চলুন এটা নিয়ে আগাই। কুইক শিফটার দেখাই আপনাদেরকে। বাইক সেকেন্ড গিয়ারে আছে, থ্রটলে যে আমি ধরে আছি, থ্রটলটা ছাড়বো না, ক্লাচ ছাড়া আছে। 3rd, 4th, 5th। আচ্ছা, এটা যেহেতু DOHC না, এই জন্য এরকম কম স্পিডে 5th গিয়ারটা একটু বেশি হয়ে যায় এই বাইকটার জন্য। DOHC হলে এটা আরও একটু বেটার হতো। SOHCও খারাপ না। এটার কম্পিটিটর অন্যান্য বাইক যেমন ধরেন CBR এবং GSXR এ DOHC ইঞ্জিন দেওয়া হয়, দিলে আরেকটু বেটার হইতো, বাট ওগুলো নিয়ে আমরা কথা বলতেছি না, আমরা কথা বলতেছি কেন এটা বেটার। তো যে রিজনগুলো বললাম এখন ওগুলো এক্সপ্লেন করব। দেখেন, একটা বাইক কেনার পরে
বাইক কতটা পাওয়ারফুল, কতটা ভালো ব্রেকিং, এগুলোর থেকে বেশি যে জিনিসটা ম্যাটার করে সেটা হচ্ছে বাইক কেনার পরে কোনো ভেজাল হলে সেটা সলভ করতে কতটুকু টাইম লাগবে। মানে ধরেন আপনার বাইকের টেকনিক্যাল কোনো ইস্যু, আপনার বাইকের ইঞ্জিনে কোনো ইস্যু, আপনার বাইকের কোনো পার্টস ভেঙে গেছে, এগুলো হলে পরে ওটা ঠিক করতে কতক্ষণ লাগবে। ওটা যদি আপনার R15-এ হিসাব করেন তাহলে সবথেকে বেশি ইজিলি এইটার পার্টস ম্যানেজ করা যাবে, সবথেকে ইজিলি এটার সার্ভিস করানো যাবে। যদিও এটাতে নতুন কিছু জিনিস অ্যাড হয়েছে যেমন কুইক শিফটার, ট্র্যাকশন কন্ট্রোল, বাট ওগুলো তেমন একটা ভেজাইলে না। আচ্ছা, R15M এর 0 to 100 করে না অনেক দিন হয়ে গেছে, এখানে একটা লম্বা স্ট্রেচ আছে, জায়গাটুকু ফাঁকা হোক, তারপর একটা 0 to 100 টেস্ট করবো এই বাইকটার। আগে এটা ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে নেই, এই যে ট্র্যাকশন কন্ট্রোল বাস অফ হয়ে গেছে, এই যে TCS লাইট জ্বলে গেছে ট্র্যাকশন কন্ট্রোলের। এখন হবে, সামনে পুরাটা ফাঁকা, সো লেটস গিভ ইট এ ট্রাই। রেডি, 3 2 1 গো। ওপস, লঞ্চিং খুব একটা ভালো হয় নাই। বাস 100 পর্যন্তই ট্রাই করবো, এরপরে আর না। বয়েজ, দ্য বয়েজ, একটা আমার GSX-R গেল, আরেকটা CBR গেল পারভেজের। সেকেন্ড, এখান থেকে আরেকটা ট্রাই দিব, ওরা যেতে থাকুক। ব্যাস, টেস্ট করা শেষ। তো যেটা বলতেছিলাম, একটা বাইক কিনলে পরে ওই বাইকটা চালায় কত মজা, ওই বাইকটার অ্যাক্সিলারেশন বা ব্রেকিং কত ভালো, এটা থেকে বেশি ডিপেন্ড করে এই বাইকটার রিলায়েবল কতটুকু, এই বাইকটার স্পেয়ার পার্টস কেমন অ্যাভেলেবল পাওয়া যাবে, প্রাইস কেমন হবে, এগুলা দেখে কিনলে আপনি শান্তিতে থাকবেন। এবং ওই দিক দিয়ে সবথেকে বেশি শান্তি R15 ভার্সন 3, ভার্সন 4 এগুলাতে। ভার্সন 4 থেকে ভার্সন 3-তে আরও বেশি শান্তি, কারণ ভার্সন 3 এর পার্টসের প্রাইস আরও কম। তো আর বেশি বোঝানোর আশা করি দরকার নেই, অনেকগুলো রিজন দিছি। আজকে ভিডিওটা তেমন বড় করব না, আজকে ভিডিওটা আর বড় করবই না, কারণ স্ট্রেট কাট যা বলার বলে ফেলছি। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস 7, কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর, থ্যাংক ইউ।